মৃত্যু নিয়ে বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা করেছেন। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ফলাফল এসেছে। কেউ বিশ্বাস করে মৃত্যুর পরও একটা অন্য জীবন আছে, কেউ বিশ্বাস করে যা আছে এই জীবনে, পরের জীবনে আর কিছুই নেই। 2014 সালে ইংল্যান্ডে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় দেখা যায় 60% মানুষ বিশ্বাস করে মৃত্যুর পরেও একটা জীবন আছে। আমেরিকা, যেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে, সেখানে 2015 সালে একটি সার্ভে করা হয়। মানুষকে জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরের জীবন সম্পর্কে তারা কি ভাবেন। তার মধ্যে 72% আমেরিকান মৃত্যুর পরের জীবনে বিশ্বাসী। তারা মনে করে যারা ভালো কাজ করে, কোনো অপরাধ করে না, তারা মৃত্যুর পরে স্বর্গে গিয়ে আরামে জীবন কাটায়। আমেরিকার ইয়ং জেনারেশনের 54% বিশ্বাস করে যারা খারাপ কাজ করে তারা মৃত্যুর পর নরকে যায়, যেখানে খুব কষ্ট পেয়ে পাপী লোকেরা জীবন কাটায়। আজ গল্পবাজারের এই পর্বে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমরা অনুসন্ধান করব। চলুন শুরু করি। মানুষের মতামত নির্ভর করে তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর। প্রত্যেক ধর্মেই নির্দিষ্ট কিছু ভালো আর খারাপ কাজের বর্ণনা করা হয়েছে। ভালো কাজগুলো করলে স্বর্গে আর খারাপ কাজ করলে নরকে যাওয়ার কথা বলা হয়েছে। এ তো গেল ধর্মীয় সংজ্ঞা। চলুন দেখে নিই বাস্তব অভিজ্ঞতা কি বলে। যখন আমরা মারা যাই তারপরে কি ঘটে। এবার জেনে নিই ডাক্তারের সংজ্ঞা। মানুষের হার্ট যখন চলাচল বন্ধ করে দেয়, ব্রেনে যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, তখন ডাক্তার মানুষের মৃত্যু নিশ্চিত করে। মস্তিষ্কের মৃত্যু ঘটলে তখন মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়। মেশিনের মাধ্যমে কিছুদিন জীবিত রাখলেও সেটা বেশি দিন টানতে পারে না। যদি হার্ট অ্যাটাক হয় তাহলে হার্ট চলাচল বন্ধ করে দেয়, যার ফলে সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আর মানুষের মৃত্যু ঘটে। অবাক করা ব্যাপার হলো, যাদের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল কিন্তু ডাক্তার চেষ্টা করে যাদের হার্ট চলাচল করতে সফল হয়েছে, তারা বলেছেন মৃত অবস্থাতেও আশেপাশে কি ঘটছে তা তারা বুঝতে পারছিল পরিষ্কারভাবে। কিছু মানুষ বলেছেন এই রকম মৃত অবস্থায় তারা একটা আলোর দিকে এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে, তারপর তাদের আবার জীবনে ফিরিয়ে আনা হয়। মৃত্যু পথযাত্রী মানুষকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনার জন্য 4-5 মিনিট হাতে থাকে। যদি তুমি ওই আলোর পথে পুরোপুরি প্রবেশ করো তাহলে খেলা শেষ, তুমি মৃত। তোমাকে এই আলোর পথে যাওয়ার আগেই বাঁচাতে হবে। এরপরে আসি মারা যাওয়ার পরের অবস্থার কথা। আপনার মাসল রিল্যাক্স হয়ে যাবে, পেটের পেশিগুলো রিল্যাক্স হয়ে যাবে। যদি মল আর গ্যাস জমা থাকে তাও মৃত অবস্থায় মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে। আপনার মূত্রথলিতে যদি টয়লেট থাকে তাহলে তাও বেরিয়ে আসবে। গর্ভবতী মহিলা মৃত্যুর পরেও বাচ্চা প্রসব করতে পারে। এটাকে কফিন বার্থ বলা হয়। পেটের ভিতরে যে গ্যাস থাকে সেই গ্যাস জমা হয়ে বাচ্চাটিকে ঠেলে বাইরে বার করে দেয়। নার্স বা ডাক্তার যারা মৃতদেহের আশেপাশে থাকে তারা মাঝে মধ্যেই মৃতদেহের মুখ থেকে নানা রকম শব্দ শুনতে পায়। এটা শুনে মনে হতে পারে তারা জীবিত আছে, কিন্তু এর আসল কারণ হলো মৃতদেহ থেকে যখন কিছু বাইরে বেরিয়ে আসে, যেমন ধরুন মল মূত্র গ্যাস, বা যখন পেশির সংকোচন ঘটে তখন মৃতদেহের মুখ থেকে নানা রকম শব্দ বের হয়। এই শব্দ শুনে অনেকে ভাবতে পারেন যে মৃতদেহে প্রাণ ফিরে এসেছে। মৃত্যুর পর শরীরের সব রক্ত বিভিন্ন অংশে, প্রধানত শরীরের নিচের অংশে জমা হয়ে যায়, যার ফলে শরীর বেগুনি রঙের হয়ে যায়। এই মেডিকেল টার্মে একে লিভার মর্টিস বলা হয়। এটা শরীরকে ক্রমাগত ঠান্ডা করতে থাকে। আশেপাশের পরিবেশ যে টেম্পারেচারে আছে সেই টেম্পারেচারে বডিকে ঠান্ডা করে দেয়। আর মারা যাওয়ার 2 থেকে 6 ঘন্টার মধ্যে বডি শক্ত হয়ে যায়। এটা হয় কারণ শরীরের ক্যালসিয়াম শরীরের পেশিতে জমা হয়ে শরীরকে শক্ত করে দেয়। এরপর শরীরের ভিতরে কোষের বিভাজন হয়, কিন্তু রক্ত সঞ্চালন হয় না, যার জন্য ব্যাকটেরিয়ার জন্ম হয় আর শরীর
ধীরে ধীরে পচতে শুরু করে। মৃতদেহ থাকার কিছুদিন পরে মনে হতে পারে চুল আর নখ বাড়ছে, কিন্তু এটা সত্যি নয়। শরীরের চামড়া লুজ হয়ে যায় আর সরে যেতে থাকে, যার ফলে শরীরে ফোসকা পড়তে থাকে, আর এর জন্য মনে হয় চুল আর নখ বাড়ছে। এরপর ব্যাকটেরিয়ার সংখ্যা শরীরে বাড়তে থাকে, শরীর পচতে শুরু করে, শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। মর্গে থাকা কর্মীরা বলেছেন এই গন্ধের সঙ্গে পচা ডিম, মাংস আর টয়লেট, যেটি 10 বছর পরিষ্কার করা হয়নি, তার গন্ধের মিল পাওয়া যায়। কিছুদিনের মধ্যে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে যায়, আর শুধু পড়ে থাকে হাড়, চুল আর তরুণাস্থি। যদি মৃতদেহ মাটিতেই পড়ে থাকে তাহলে এই প্রসেস খুব তাড়াতাড়ি ঘটে, কিন্তু যদি কফিনে করে কবর দেওয়া হয় তাহলে পচন পদ্ধতি দেরিতে শুরু হয়। মাটির ওপর পড়ে থাকলে 1 মাসের মধ্যে পচে গলে যায়, আর কীট পতঙ্গ, পশু পাখি, উদ্ভিদের খাদ্যে পরিণত হয়। কিন্তু কবর দেওয়া হলে এই প্রসেসটা হতে টাইম লাগে 8 থেকে 12 বছর। তারপর পড়ে থাকে শুধু কঙ্কাল। 50 বছর পর এই কঙ্কালও মাটির সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায়। বডির এই প্রসেসগুলো হবার সময় অনেকগুলো ফ্যাক্টরসকে মাথায় রাখতে হয়। এই ফ্যাক্টরগুলোর তারতম্যের ওপরও ওই সময়ের পরিবর্তন নির্ভর করে। একজন মানুষ যিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন, উনি রেডিটে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। উনি বলেছেন যখন উনি মৃত্যুর এক্সপিরিয়েন্স করছিলেন সেই সময় তার মাথা ছিল চিন্তাশূন্য, পুরো খালি আর অজ্ঞানের মতো। ফ্রেঞ্চ দার্শনিক রেনে ডেকার্ট বিশ্বাস করতেন শরীর থেকে আত্মা আলাদা হয়ে যায় মৃত্যুর পরপরই। পৃথিবীর অনেক ধর্মই এই মতে বিশ্বাসী। ফ্রেডরিচ এর মতে পৃথিবীর এনার্জি সেম থাকে, তা বাড়তে বা কমতে পারে না, তাই সবকিছুই আবার পৃথিবীতেই ফিরে আসে, অর্থাৎ আত্মা আবার জন্ম নেয়। হিন্দু ধর্ম রিবার্থের কনসেপ্টে বিশ্বাসী, অর্থাৎ আমরা সবাই আগে অনেকগুলো জন্ম জন্মেছি আর জীবনযাপন করেছি। এটাকে অনেকে আবার ডেজাভু বলে, যেখানে আমরা ফিল করি কোনো কোনো ঘটনা যেন আগেও ঘটেছে, আমরা আগেও এই জায়গায় এসেছি বা এই মানুষের সঙ্গে কথা বলেছি। একে ডেজাভু বলে। বৌদ্ধ ধর্মে বলা হয় নির্বাণার মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্মে বলা হয় যদি মানুষ জীবিত অবস্থায় আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে মুক্তি বা মোক্ষ লাভ করে তাহলে আর আত্মাকে এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। বিভিন্ন ধর্মের বিভিন্ন মত। কোনো ধর্মে বলা হয় এই জন্মে করা কাজের ওপর তাদের মৃত্যুর পরের অবস্থান নির্ধারিত হয়। ভালো কাজ করলে স্বর্গে বসবাস করবে আর পাপ কাজ করলে নরকে বসবাস করবে। কেউ যদি এইগুলোকে কিছুই বিশ্বাস না করে তাহলে সে প্রেজেন্টকে বা বর্তমান জন্মকে বিশ্বাস করে। সে মনে করে যা পাপ বা পুণ্য করছো তা এই জন্মেই ভোগ করে যেতে হবে, পরজন্ম বলে কিছুই নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পরজন্মে বিশ্বাসী, কারণ অনেক শিশুরা অনেক দুরারোগ্য ব্যাধি বা অনেক কষ্টের শিকার হয়। তা দেখে মনে হয়েছে আমার এ জন্মে তো সে কিছুই খারাপ কাজ করেনি, একটা নিষ্পাপ শিশু। হয়তো সে পূর্বজন্মের কোনো কাজের জন্য এই কষ্টের জীবনযাপন লাভ করেছে। এই বলেই আমি আমার মনকে বোঝাই। আপনারা কমেন্টে জানান আপনারা মৃত্যুর পরের জীবন সম্পর্কে কি ভাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। থ্যাংক ইউ। আজকের মতো বাই। একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।